আজকের এই রেসিপিটা 100% আমি বলতে পারি ব্যাচেলর ভাইদের জন্য সুপার একটা রেসিপি হবে। আর আমার যেদিন হাতে সময় কম থাকে সেদিন আমি এভাবে চিকেনটা রান্না করি। তো আমি প্রথমে আলু আর ডিম ভেজে নিয়েছিলাম নর্মাল তেলে। আর ডিমটা দিব হচ্ছে চিকেনের মধ্যে ডিম দিলে খুব ভালো লাগে। আমি একটু জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দেন হচ্ছে দিয়ে দিলাম কিছু গরম মশলা। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ কুচিটা কিন্তু ভাজা ভাজা করব না, জাস্ট এইরকমই থাকবে। সাথে দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে দিয়ে দেবো জিরে আর ধনিয়া গুঁড়া, বেসিক মশলা যে মশলাগুলো রেগুলার ইউজ করা হয়। তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিব, আগে জল ঝরিয়ে রেখেছিলাম। চিকেনটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব এটার মজার একটা ইনগ্রেডিয়েন্টস, সেটা দিলে খুবই টেস্টি হয়। সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা। এটা আমার কেনা ছিল, যদি না থাকতো তাহলে আমি নিজেই ভেজে নিতাম আগে। তো এই বেরেস্তাটা দিলে কিন্তু অসম্ভব মজা হয়, একবার ট্রাই করে দেখবেন এভাবে। আর সাথে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। নর্মালি আমি এটা হাতে মেখে বসাই, বাট আজকে আমার হাতটা একটু কেটে গিয়েছিল মাংস কাটতে গিয়ে, দ্যাটস ওয়াই হাতে মাখিনি। তো যাই হোক, আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই রান্নাটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এই সরিষার তেলের জন্য। দেন আমি 2 টুকরা তেজপাতা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে এখন আমি এটা ঢেকে রান্না করব। বেশ 15 থেকে 20 মিনিট সুন্দরভাবে কষাবো। আর এই ধরনের মুরগি তো হতে বেশি একটা সময় লাগে না। সুন্দরভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে সুন্দরভাবে কষিয়ে যখন একদম তেল উপরে উঠে এসেছে, আমার মনে হয়েছে যে একদম পারফেক্ট কষানো হয়েছে, তখন আমি ডিম আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি গরম জল দিয়ে দেবো, যতটুকু আমি ঝোল রাখতে চাই। আর এইভাবে যদি শুকনো শুকনো খাওয়া যায় তাহলে সেটাও খাওয়া যেতে পারে, বাট আমি আজকে গ্রেভি চাই আর কি। তো একটু গরম জল দিয়ে দিলাম। দেন হচ্ছে গিয়ে 5 মিনিটের মতো এটা থাকবে, এইভাবে ফুটতে থাকবে। আলুগুলি অলরেডি ভাজা হওয়ার কারণে অনেকটাই সিদ্ধ ছিল আর বাকিটা হয়ে গেছে। এই হচ্ছে আমার মাংসের লুক। কেমন লাগলো আজকের রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না।